আমি তোমাকে কমলাপুর রেল স্টেশন নামে দিয়ে আসবো, ঠিক আছে? ওখানে সারা রাত লোক গিজগিজ করে, তো তোমার কোনো ভয় নেই। তুমি সকালবেলা ট্রেন পেয়ে যাবে, তারপর একবারে ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। আপনি আমার সাথে থাকবেন? না। তাহলে যাবো না। আরে বোকা, রাতে যদি আমি বাড়ি না ফিরি তাহলে ভৈরব তো ভৈরব, সিঙ্গাপুর পর্যন্ত খবর হয়ে যাবে। আমার মায়ও জরিবুর মতো একজনের ভালোবাসছিল, আর সে ছিল আপনারই মতো স্বার্থপর আর অমানুষ। তুমি কার কথা বলছো? রিয়াজ মাহমুদ, ওই ব্যাগে তার ঠিকানা দেয়া আছে। দাঁড়াও। আমি ওর সঙ্গে দেখা না করে যাব না। আমি তোমাকে সত্যি বলেছি। আপনি কি বলতে চাচ্ছেন ও আপনার সঙ্গে আসেনি, ওই বাড়িতে নেই? না। জোরে কাটছিল এখানে? কখন কখন আসে নাই? না আমার ধারণা আপনারা সত্যি বলছেন। জি স্যার, 100% সত্যি স্যার। আপনারা কি বলছেন সেটা আমি জুলেখাকে পেলেই জানতে পারবো। নাকি স্যার তারে আমরাই খুঁজতে পারি মু? সে কি তবে এসেছিল? জি স্যার। না স্যার, ওর কথা শুনে তোমার কি মনে হলো? ও যা বললো তাই করবে? তাতে আপনার কি? মানে কেন সকালেই তো বললেন, কার কি হলো, কে মরলো, কে বাঁচলো, তাতে আপনার কিছু যায় আসে না। ইউ বাই অ্যান্ড ইউ স্যার। উইল ইউ শাট আপ? হ্যাঁ স্যার, আমিও কিছু বলতে চাই না, তবে এটাও শুনতে চাই না জুলেখা যখন বলে তার মা আমার মতো স্বার্থপর এবং অমানুষ একজনকে ভালোবেসেছিল। তোমার কথা শেষ? কথা হলো, দেখা হলো, ভালো হলো, কিছু হলো না। একটি কথা ছিল বলার, হবে নাকি বন্ধু আমার, বলা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। দিন গেল, পাখিগুলো নিড়ে এলো, কার ফেরা হলো না। একটি স্বপন ছিল দেখার, আমি শুধু বন্ধু তোমার, দেখা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চাঁদ গেল, তারা গেল, নিভে গেল, কাকে চেনা হলো না। একটু সোহাগ ছিল দেয়া, তোমাকে দু হাতে ছোঁয়া, ছোঁয়া হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। আমি কিন্তু তোমাকে যেতে বলিনি। তাহলে কি বলেছেন স্যার? আমার কিছু কথা। স্যার আমাকে বলে কি লাভ? যদি কিছু বলতে হয় ওর সামনে গিয়ে বলুন। She will not pay any heed to me. ও শুনবে না? না। তাহলে তো স্যার আমাকে বলে কোনো লাভ নেই। যদি আপনি হালকা হওয়ার জন্য বলতে চান তাহলে বলতে পারেন। আমারও আপনার মতো এত বড় একজন মানুষের কেচ্ছা শোনা হলো, আপনারও লাভ, আমারও। আপনাদের এত এত সাফল্যের ভিত্তি কোনো না কোনো পাপ, হ্যাঁ। তাই হয়ে থাকে স্যার। তাহলে I want to compensate. টাকা দিন। তুমি ওর সাথে কথা বলো, ও যেভাবে চাই সেভাবে হবে। আমি আসলে কিছু জানি না স্যার, আর ও আমাকে তেমন কিছু বলেও নি। শুধু বলেছে ওর মা আপনাকে ভালোবেসেছিল। আমাকে বিয়েও করেছিল, কিন্তু আমি পরিবারের ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। ও অন্তঃসত্ত্বা হয়েছিল, তাও আমি কাউকে কিছু বলতে পারিনি। তারপরে একদিন শুনলাম ও আর নেই। উনি কি মারা? হ্যাঁ, মরে গিয়েছিল। আর জুলেখা?
আমাকে ওর কথা কেউ কখনো কিছু বলেনি। আমি জানতাম সুলেখার সাথে সাথে অনাগত শিশুটাও ঝরে গেছে। আর এখন আমি কিন্তু স্যার জরিকে ঠিকই বিয়ে করেছি, এবং সেটা করেছে আমার পরিবারের সামনে, আমার পরিবারের নিষেধ অমান্য করে। সেটা তখনকার সময় ছিল। আসলে স্যার সময় টময় কিছু না। কেন, প্রেমের কারণে ব্রিটিশ সিংহাসনের মায়া কেউ ত্যাগ করেনি? যদি করে থাকে সেটা আপনার আগে না পরে। আপনার পরিবার নিশ্চয়ই কোনো রাজ পরিবার না। আমি আপনাকে দোষ দিচ্ছি না স্যার, আপনি পারেননি, সে কিন্তু পেরেছে। আমি পেরেছি, সেটা বলেন। বললাম, কথাটা স্যার আমাকে নয়, ওকে গিয়ে বলুন, যাতে ও আপনাকে মানুষের সুযোগ দেয়। তুমি মধ্যস্থতা করবে? স্যার, আপনাদের দুজনের সম্পর্কটা পৃথিবীর সবচাইতে আদিম, সবচাইতে পবিত্র, নিঃস্বার্থ বটে। পিতা আর কন্যার সম্পর্কের মধ্যে বোধহয় কোনো হিসেব নেই। যদি থাকতো তাহলে স্যার আমি আপনাকে সাহায্য করতাম। আসি। আমি যদি একটু তোমার সঙ্গে আসি। ওর সামনে একা দাঁড়াতে ভয় পাচ্ছেন? আসুন। আমি যে তোমার কি খোঁজা খুঁজছি। আমি যে এখানে আছি এই কথা তোমারে কে কইছে? কে করবো আবার? আমি বুদ্ধি করে বাইর করছি। তুমি জরিপুর কাছ থেকে দুলাভাই ঠিকানা নিছিল না? আমি তোমার একটা কথা কইতে চাই। আগে কও, আমার মাফ করছো কিনা? হ, করছি। এইবার বলো। তুমি যদি শোনো, যারে আমি বাজান ডাকি সে আমার বাজান না। আমার বাজান আসলে একটা অমানুষ। জুলেখা, হ, আর আমি এটাও জানি না আমি তার বৈধ সন্তান কিনা। শুধু জানি যে মায় তারে ভালোবাসতো। আমি তোমার বোঝা হইতে চাই না ইউসুফ। আমি জানি তুমি একদিন অনেক বড় হইবা। শুধু শুধু তুমি এইসব ঝামেলার মধ্যে নিজেরে জড়েও না। তুমি আমারে ত্যাগ করো ইউসুফ। চুপ চুপ, একদম চুপ। আমি আরো আগেই এখান থেকে চলে যাইতাম, বিশ্বাস করো। কিন্তু তোমার কাছে এই কথাগুলো পরিষ্কার হওয়া খুব দরকার ছিল। জুলেখা, আমি তোমারে দেখে ভালোবাসছি। তুমি আলম চাচার মেয়ে না রিয়াজ মাহমুদের মেয়ে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি জানি তুমি যখন বিখ্যাত হইবা তখন লোকজন এইসব কথা কয়ে তোমারে খাটো করব। এখন তুমি যেটা বলতেছো সেটা তোমার প্রেম। জুলেখা, দাঁড়াও। তোমার মুক্তি নেই। ইউসুফ আছে? না। কেন? জুলেখা, মায়ের রহমতে আমি জরিকে বিয়ে করেছি। জরি মায়ের অত্যাচার এখানে থাকতে পারছে না। আচ্ছা বলো তো, কাল যদি আমাদেরও একটা জুলেখা হয় তাহলে সেও কি তোমার মতো আমাকে আঘাত করবে? এখন তুমি আমাকে বলো, আমি কাকে ত্যাগ করব? আমার অসুস্থ মাকে না অসহায় জরিকে? এর উত্তর না দিয়ে তোমার কোনো মুক্তি নেই।
শরীর খারাপ? না, কি হয়েছে? স্বপ্ন দেখছিলাম। দিবার স্বপ্ন? সুলেখা। অতীতকে কি মুছে ফেলা যায়? যায় না। ভেবেছিলাম মুছে ফেলা যায়, কিন্তু এখন দেখলাম ভুল। বর্তমান ক্ষণস্থায়ী, ভবিষ্যৎ ওই যে তুমি যেটা বললে দিবার স্বপ্ন, সেটা একমাত্র অতীতই। আমি তোমার অতীতকে মনে করিয়ে দিতে চাইনি বন্ধু। আমি ওকে তোমার কাছে পাঠিয়েছিলাম আমার মেয়ে হিসাবে, তোমার সাহায্য নিতে। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমার লজ্জার সীমা নেই। আমি তোমার ক্ষমার অযোগ্য, আমাকে ক্ষমা করো না বন্ধু। আমি হাসতে পারছি না। আমিও হাসছি না, হাসছে নিয়তি। আমি সুলেখাকে কথা দিয়েছিলাম যে আমি যাতে কোনোদিন মেয়ের মুখ দেখতে না পারি। না, তুমি যেন কখনো জানতে না পারো। কথা তো একই। না, এক কথা না। কেন? সুলেখা চেয়েছিল ওর মৃত্যুর সাথে সাথে তোমার দুঃখের জীবনও যেন শেষ হয়ে যায়।